হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আমরা আবারও চলে এসেছি তোমাদের মাঝে নতুন আর একটি মুভি নিয়ে। তো কাহিনীর শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই তার ভাইয়ের সঙ্গে। যে মেয়েটির নাম ছিল সীতা। সীতা কবরের মধ্যে নেমে এটা দেখতে চেয়েছিল যে মরা মানুষের সঙ্গে কবরের মধ্যে কি করা হয়। এরপর সে একটি ক্যামেরা নিয়ে কবরের মধ্যে ঢুকে যায় এবং তার ভাই উপর থেকে তাকে পাহারা দেয়। আর সীতা জেনে শুনে নেমেছিল একটি খারাপ লোকের কবরের মধ্যে। সীতার এই কবরের আযাব সম্পর্কে জানার কারণ হচ্ছে তার পূর্বের কাহিনী। সে এবং তার ছোট ভাই তার চোখের সামনে তার বাবা মাকে মরতে দেখে একটি বোম ব্লাস্ট করে। এরপর তাদের বাবা মা মারা যাওয়ার পর তাদের আত্মীয় স্বজনরা তাদেরকে একটি এতিমখানায় দিয়ে আসে। এতিমখানায় তাকে এবং তার ভাইকে আলাদা করে রাখা হয়েছিল। সীতা একদিন তার স্কুলের টিচারের কাছে শুনতে পায় যে খারাপ লোকদের কবরের মধ্যে আযাব দেওয়া হয়। তারপর সীতা তার স্কুল থেকে পালিয়ে তার ভাইয়ের সঙ্গে একটি সুড়ঙ্গের সামনে দেখা করে। আর তারা দুজনে যখন সেই সুড়ঙ্গটা দেখতে পায়, তারা দুজন সেই সুড়ঙ্গের মধ্যে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা তাদের সঙ্গে করে একটি টর্চ নিয়ে নেয় এবং টর্চ লাইট নিয়ে তাদের সুড়ঙ্গের অনেক গভীরে যেতে দেখা যায়। সীতা এবং তার ভাই সুড়ঙ্গের অনেক দূর পর্যন্ত যাওয়ার পর তারা একটি আওয়াজ শুনতে পায়। এরপর তারা যখন ওই আওয়াজটির দিকে এগিয়ে যায়, সীতা তার পিছন দিকে তাকিয়ে দেখতে পারে তার ভাই তার আর পিছনে নেই। সে যখন ওই আওয়াজটির দিকে এগিয়ে যায় এবং সেখানে সে একটি বাচ্চা দেখতে পায়, সে বাচ্চাটিকে দেখে অনেক ভয় পেয়ে যায়। আর ওই বাচ্চাটির নাম ছিল ইসমাইল এবং সেই ইসমাইলকে দেখে অনেক ভয় পেয়ে দৌড়ে সুড়ঙ্গের বাইরে চলে আসে এবং বাইরে গিয়ে দেখে তার ভাই তাকে খোঁজার জন্য গ্রামের কয়েকজন লোক নিয়ে এসেছে। এরপর সীতাকে নিয়ে এসে তার ভাই তাদের স্কুলে চলে যায়। আর সীতা যখন ওই সুড়ঙ্গ থেকে বেরিয়ে স্কুলে আসে, তার মাথায় একটা কথাই বারবার ঘুরছিল, ইসমাইল ওই সুড়ঙ্গের মধ্যে কি করে। এরপর সীতা যখন তার স্কুলের টিচারের কাছে ইসমাইলের কথা বলে, টিচার তখন সীতাকে বলে তুমি এই বিষয়ে হয়তো কিছু জানো না, কারণ তুমি অনেক ছোট। কিছু বড় লোকেরা আছে যারা গরিব বাচ্চাদেরকে ধরে নিয়ে ওই সুড়ঙ্গের মধ্যে গিয়ে আটকে রাখে। আর সীতার স্কুলের টিচার বলে সেই বড় লোক মাফিয়া গ্যাংরা তোমার ভাইকে এখন ধরে নিয়ে গেছে, আমি শুনেছি। কিন্তু ইসমাইলকে ধরে নিয়ে যাওয়ার পরে ইসমাইলকে আর কেউ দেখেনি তুমি না দেখার আগ পর্যন্ত। ওরা সেই সব বাচ্চাদেরকে এমন জায়গায় লুকিয়ে রাখে যে বাচ্চাগুলো মারাও যেতে পারে, তাই সময় এখনো আছে, তুমি তোমার ভাইকে গিয়ে বাঁচিয়ে নাও। তারপর সীতা সেই টিচারের কথা শুনে সেই গ্যাং লিডারের আস্তানা যায় তার ভাইকে বাঁচানোর জন্য। এরপর সেই গ্যাং লিডাররা সীতাকে দেখে সীতাকে একটি স্টোর রুমে আটকে রাখে, কারণ সীতা যদি ছাড়া থাকে তাহলে সীতা তার ভাইকে কোনোভাবে ছাড়িয়ে নিয়ে যাবে। কিন্তু সীতা অনেক বুদ্ধিমান মেয়ে ছিল। এরপর সীতা সেই স্টোর রুমের দরজা তার মাথার স্কপ খুলে দরজার সঙ্গে বেঁধে জোরে টান দিয়ে দরজাটা ভেঙে ফেলে। এরপর সীতা যখন পালাতে যাবে তখন সেখানে কেয়ারটেকার একটি মহিলা চলে আসে। তখন সীতা অনেক কান্না করে এবং বলে আমাকে ছেড়ে দাও, আমার ভাইকে আমার বাঁচাতে হবে। মহিলা বলে তোমার কোনো ভয় নেই, তোমার ভাইকে ওরা কোথাও নিয়ে গেছে আমি জানি, তোমাকে আমি বলছি তুমি সেখানে চলে যাও। তখন সীতা সেই রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকে লুকিয়ে এবং সে গাড়ির সামনে একটি পাথর ছুঁড়ে মারে। তারপর ড্রাইভারের মাথায় গিয়ে লাগে, ড্রাইভার বেহুশ হয়ে যায়। তখন সীতা তার ভাইকে নিয়ে ওই গাড়ি থেকে বেরিয়ে চলে আসে। এরপরে সিনে আমরা দেখতে পারি সীতা বড় হয়ে গিয়েছে এবং সে একটি আশ্রয় কেন্দ্রে কাজ করে। সেই আশ্রয় কেন্দ্রে থাকা প্রতিটি লোক সীতাকে অনেক ভালোবাসতো, কারণ সীতা সবার প্রতি অনেক খেয়াল রাখতো। সীতা সবার যত্ন নিত নিজের বাবা মামার মতো করে। সে সময় মতো সবাইকে খাবার দিত, ওষুধ খাওয়াতো এবং সময় মতো সবাইকে গোসল করে দিত। এরপর আমরা দেখতে পাই একটি বুড়ো লোককে তার ছেলে ধরে মারছে। সেই বুড়ো লোকটাকে যখন সীতাদের আশ্রয় কেন্দ্রে রেখে যায়, তারপর সেই বুড়ো লোকটা তার রাগের ক্ষোভের মাথায় নিজে নিজে গুলি করে মারা যায়। তারপর সীতা যখন তার রুমে যায়, সীতা এটা দেখে অনেক কষ্ট পায়। তখন সেই লোকটার ছেলে এবং ছেলের বউ এসে সেখানে কিছু টাকা দিয়ে দেয় সীতাকে সেই বুড়ো লোকটাকে দাফন কাফন করার জন্য, কিন্তু সীতা তাদের টাকা নেয় না। আসলে সীতা সব কাজ মন থেকেই করতো। এরপর আমরা দেখতে পারি সীতা যখন ওই কবরের ভিডিও করেছিল, এরপর সে যখন কবরের উপরে উঠে সেই ভিডিও গুলো যখন চেক দেয়, দেখে কবরের ভিডিও গুলো ঠিকঠাক আছে কিনা। এরপর সে চেক করে সেই ক্যামেরাটা তার ভাইয়ের কাছে দেয়। তারপর সে একটি মর্নিং শোতে যায়। মর্নিং শোতে গিয়ে সেই ক্যামেরার সামনে সবকিছু খুলে বলে কিভাবে কবরের মধ্যে মানুষের সঙ্গে আচরণ করা হয়। কিন্তু এখানে ঘটে যায় আর একটি ঘটনা, সে যখন তার ক্যামেরার ফুটেজ চালু করে তখন দেখে সেই ক্যামেরার মধ্যে কোনো কিছু ফুটেজ নাই। কথাগুলো সত্য প্রমাণিত না হয় সে ওখান থেকে দৌড়ে বেরিয়ে আসে। এবার সে তার ভাইকে বলে তুমি এগুলো ডিলিট করেছো কেন? তার ভাই বলে আমি এগুলো ডিলিট করবো কেন, এগুলো আপনি ডিলিট হয়ে গিয়েছে। এরপর সীতা তার ভাইকে আর কোনো কিছু না বলে আশ্রয় কেন্দ্রে আবার ফিরে আসে। সীতা আশ্রয় কেন্দ্রের মধ্যে প্রতি রাতে কান্না করতো তার বাবা মায়ের জন্য এবং তার বাবা মায়ের ছবি বুকে নিয়ে ঘুমিয়ে যেত রাতের বেলায়। আর সে মনে করতো তার বাবা মা যেন তার সঙ্গে ঘুমিয়ে আছে। কিন্তু হঠাৎ করে একদিন সীতা যখন তার বাবা মায়ের ছবি বুকে নিয়ে ঘুমিয়ে যাচ্ছে, তখন সে একটা আওয়াজ শুনতে পায়, তাকে যেন কে দরজার বাইরে থেকে ডাকছে সীতা সীতা বলে। কিন্তু সে যখন দরজা খুলে দেখে বাইরে কেউ না। সে যখন আবার দরজা বন্ধ করে দেয়, দেখে আবারও তাকে দরজা বাইরে থেকে কেউ ডাকে। তারপর সে দরজা খুলে বাইরে গিয়ে দেখে এটা তার মনের ভুল, কেউ নাই বাইরে। এরপরে দেখা যায় গভীর রাত্রে আশ্রয় কেন্দ্রে স্বামী স্ত্রী ঝগড়া করছে। স্বামী তার স্ত্রীকে বলছে আজ আমরা তোমার কারণে আশ্রয় কেন্দ্রে এসেছি, না হয় আমরা আশ্রয় কেন্দ্রে আসবো কেন? তখন সীতা এবং অন্যান্য লোক তাদের গিয়ে থামিয়ে দেয়। কিন্তু ওই বুড়ো মহিলাটি যখন পরের দিন সকালে ওয়াশিং মেশিনে তার কাপড় ধুতে যায়, সেই মেশিনের মধ্যে তার আংটিটি পড়ে যায়। সে যখন সেই আংটিটি আনতে যায়, তার মাথাটি ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকে যায় আর তার হাতে চাপ লেগে ওয়াশিং মেশিনটি চালু হয়ে যায় এবং সে ঘুরতে ঘুরতে তার মাথার চামড়া কেটে গিয়ে সে মারা যায়। তখন তার স্বামী তাকে দেখে অনেক কান্না করতে লাগে। সে বলে আমি তোমাকে এত বকাবকি না করলে হয়তো তুমি মারা যেতে না। তখন সীতাও এটা দেখে অনেক কান্না করতে লাগে, মানুষটা কিভাবে আযাব পেয়ে মারা গেল। সীতা তার আশ্রয়কেন্দ্রের মালিককে গিয়ে বলে আমরা কি ওই মহিলাটির আত্মাটিকে হাজির করতে পারি? আমরা তার কাছে জিজ্ঞেস করবো আপনি কি জন্য মারা
গিয়েছেন এবং আপনার মনে এত দুঃখ ছিল কিসের? তখন আশ্রয় কেন্দ্রের মালিক বলে, তুমি যখন এত করে বলছো আমরা একবার চেষ্টা করে দেখতে পারি। এরপর আশ্রয় কেন্দ্রের মালিক অনেকগুলো মোমবাতি জ্বালিয়ে 4জন লোককে বসিয়ে সে আত্মাকে ডেকে নেয়। 4জন লোকের মধ্যে ছিল সেই আশ্রয় কেন্দ্রের মালিক, সীতা এবং সেই মহিলাটির স্বামী এবং আরেকজন লোক। তারপর যখন সেই বুড়ো মহিলার আত্মাকে ডাকা হয় তখন সেখানে আত্মাটি উপস্থিত হয় সেই মালিকের ঘাড়ে। তারপর ওই বুড়ো মহিলাটার স্বামী বলে, তুমি হয়তো আমার জন্য মারা গেছো, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে না ক্ষমা করে দাও তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না কখনোই। কিন্তু ওই মহিলার আত্মাটি বলে, আমি তোমার কারণে মারা যায়নি, আমি মারা গেছি আমার ছেলের বউয়ের কারণে। তোমরা সবাই মিলে আমার ছেলের বউকে মেরে ফেলবে, তাহলে আমার আত্মা শান্তি পাবে। এরপর সীতা এই কথা শুনে সকলে হাত ছেড়ে দিয়ে মোমবাতি নিভে ওখান থেকে উঠে পড়ে। এরপর ওই বুড়ো মহিলার স্বামী তার ছেলের বউকে ওই আশ্রয় কেন্দ্রে ডেকে নেয় এবং তাকে মারার জন্য প্রস্তুত হয়। তখন সীতা এটা জানতে পারে এবং সীতা এটা জানতে পেরে তাকে দৌড়ে গিয়ে বাঁচাতে যায়। তখন সীতা তাকে নিয়ে একটা রুমের মধ্যে আটকে নিয়ে বন্দি করে রাখে, যাতে করে সেই লোকটা তাকে না মারতে পারে। কিন্তু সেই লোকটা রুমের মধ্যে ঢুকে পড়ে কায়দা করে এবং তার ছেলের বউকে সে তার নিজের হাত দিয়ে ছুরি মারে মেরে ফেলে। তখন সীতা এটা দেখে অনেক ঘাবড়ে যায় এবং ভয় পেয়ে যায়। সীতা তাকে বলে, তুমি ভয় করো না, তোমাকে আমরা বাঁচিয়ে নেব। পরে দেখা যায় সেই বুড়ো লোকটা জোরে জোরে চিৎকার করে বলতে লাগে, আমার বউয়ের আত্মা এখন শান্তি পাবে, কারণ আমি তার শত্রুকে মেরে ফেলেছি। তখন তার ছেলের বউ এই কথা শুনতে পারে এবং সে বলে, আমার জন্য যখন আমার শাশুড়ি মারা গিয়েছে তাহলে আমি আমার নিজেকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নাই। আর সীতা ওই মেয়েটিকে অপরদিকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে আর বলে, তুমি টেনশন করো না, আমরা তোমাকে ঠিক বাঁচিয়ে নিব। কিন্তু মেয়েটি দেখা যায় সীতার কথা আর বিশ্বাস না পেয়ে সে তার নিজের হাত দিয়ে ছুরির আঘাত করে মারা যায়। এরপর আমরা দেখতে পাই ওই মেয়েটিকে যখন কবর দেওয়া হয় সীতা তার কবর গিয়ে কবরটি খুঁড়তে লাগে এবং সীতা দেখতে যায় যে এই মহিলাটির সঙ্গে কবরের মধ্যে কি ধরনের আচরণ করা হয়। তখন সীতা যখন কবরটিকে খুঁড়ে কবরের মধ্যে ঢোকে, সীতা ওই কবরের মধ্যে ঢুকে অবাক হয়ে যায়, দেখে কবরের মধ্যে সেই লাশটি নেই আর সীতাকে যেন তার পিছন থেকে কে তার চুল টেনে ধরছে। সীতা এগুলো দেখে অনেক ভয় পেয়ে যায়, সে তার হাত দিয়ে একটি সুড়ঙ্গ খুঁড়তে লাগে। তখন সে তার হাত দিয়ে আর একটি সুড়ঙ্গ খুঁড়ে সেই কবর থেকে সে কোনোভাবে বেরিয়ে আসে এবং সেই সুড়ঙ্গের মধ্যে ঢোকে। তারপর সে যখন সেই সুড়ঙ্গের মধ্যে বেশ খানিকটা যায়, এরপর সীতা ওই সুড়ঙ্গের মধ্যে ঢুকে অবাক হয়ে যায়। সে যখন ছোটবেলায় একটি সুড়ঙ্গের মধ্যে ঢুকেছিল সে দেখে সেই সুড়ঙ্গটা আবারও সে ঢুকে পড়েছে এবং এই সুড়ঙ্গের মধ্যে সে ইসমাইলের সঙ্গে দেখা হয়েছিল। তখন সীতা মনে করে হয়তো তার হ্যালোসিনেশন হচ্ছে, কিন্তু সে যখন পুরনো ইসমাইলের আওয়াজ শুনতে পায় তখন সে বোঝায় এটা হয়তো সেই পুরনো সুড়ঙ্গ। তখন সীতা এটা দেখে দৌড়ে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তারপর সে যখন বেশ খানিকটা দূরে এসে দাঁড়ায় সেই সুড়ঙ্গের মধ্যে দেখতে পায় তার ছোটবেলাকার কাহিনী। সে দেখে তার বাবা মা একটি কাঁচের শিশার মধ্যে দাঁড়িয়ে আছে। তারপর সে তার বাবা মাকে দেখে অনেক কান্না করতে লাগে। দেখা যায় হঠাৎ করে তার বাবা মা আবার গায়েব হয়ে গিয়েছে। এরপর সীতা ওখান থেকে বেরিয়ে সুড়ঙ্গের আরো গভীরে চলে যায়। তারপর সে মেয়েটির চিৎকার শুনতে পারে। তখন সে লাইট মেরে দেখে ওখানে কেউ নাই এবং বারবার শুধু আওয়াজ হয়ে যাচ্ছিল। সে সুড়ঙ্গের আরো গভীরে চলে যায় এবং সে দেখতে পায় ওখানে সেই ছোটবেলাকার ইসমাইল দাঁড়িয়ে আছে। তখন সে ভয়ে ভয়ে সেই ইসমাইলের কাছে গিয়ে দাঁড়ায়। তখন ইসমাইল সীতাকে বলে, তুমি আমাকে কেন সেদিন নিয়ে গেলে না? আমি তোমার অপেক্ষায় এখানে বসেছিলাম, তুমি আমাকে সেদিন কেন নিয়ে গেলে না? বারবার আমি তোমাকে ডেকেছিলাম। তখন সীতা বলে, আমি তখন তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, এই জন্য আমি দৌড়ে সেই সুড়ঙ্গের বাইরে চলে গিয়ে। কিন্তু তারা দুজন যখন ওখানে কথা বলছিল দেখা যায় এক ভয়ঙ্কর মনস্টার তাদের মাথার উপর দিয়ে আসছে। এরপর ইসমাইল তাকে বলে, তুমি এটা দেখে ভয় পেও না, আমি এটা দেখে ভয় পাই না, এটাকে আমাদের মারতে হবে। আর এটাকে আমরা মারার জন্য একটি সুড়ঙ্গের গুহার মধ্যে যাব, সেখানে আমরা আগুন জ্বালিয়ে এটাকে মেরে ফেলবো। কিন্তু এই মনস্টারটি যখন সীতাদের কাছে আসে সীতা তখন বেহুশ হয়ে যায় এবং সীতার চোখ খোলার পরে দেখে কাহিনী শুরুতে সীতা যে লাশের পাশে শুয়েছিল এবং দেখে সেই লাশের পাশে সীতা আবারও শুয়ে আছে এবং সীতা এটা দেখে অনেক কান্না করতে লাগে যে আমার সঙ্গে এসব কি ঘটছে। এরপরে দেখা যায় আসল কাহিনী ঘটে। সীতা দেখতে পারে ওই কবরের মধ্যে একটি ভয়ঙ্কর বিষধর সাপ ঢুকছে। সাপটি প্রথমে সীতার পেটের উপর গিয়ে বসে, কিন্তু সীতাকে সাপটি কিছুই বলে না। এরপর সাপটি লাশের মুখ দিয়ে লাশের পেটের মধ্যে ঢুকে যায় এবং লাশের পেটের মধ্যে ঢোকা মাত্র লাশটি উঠে বসে যায়। আর সীতা এগুলো দেখে অনেক ভয় পাচ্ছিল। এরপর সেই লাশটির চোখ মুখ দিয়ে রক্ত বেরিয়ে সীতার মুখের উপর গিয়ে পড়ছিল আর সেই সাপটি সেই লাশের মাথা সব জায়গায় শুধু সবল দিয়ে যাচ্ছিল। তারপর সেখানে আজব আর একটি প্রাণী এসে এবং সেই লাশের চোখ মুখ খাবলে খাবলে কামড় দিয়ে উঠিয়ে নিয়ে যাচ্ছিল আর সেই সমস্ত রক্ত সীতার মাথার উপর গিয়ে পড়ছিল। তারপরে দেখা যায় ওখানে আরো অনেকগুলো সাপ আসে আর সেই লাশটিকে শুধু সবল দিয়ে যাচ্ছিল। আর সাপ থাকা সত্ত্বেও ওখানে ভয়ঙ্কর আর একটি মনস্টার এসে সেই লাশটির মাথা ছিঁড়ে নেয়। তখন দেখা যায় সীতার ভাই কবরের উপর থেকে কবরের কাঠ সরিয়ে নেয় এবং সীতাকে কবরের ভিতর থেকে উঠিয়ে নিয়ে আসে। আর সীতার ভাই সীতাকে দেখতে পারে সীতার পুরো শরীর রক্তাক্ত অবস্থা রয়েছে। তখন সীতা এবং সীতার ভাই বুঝতে পারে কবরে খারাপ লোকেদের সাথে খারাপ আচরণ করা হয় এবং তাদেরকে ভয়ানকভাবে শাস্তি দেওয়া হয়। বন্ধুরা, আমরা এই মুভি থেকে এটা শিক্ষা পেলাম যে আমরা যে যা করি না কেন কখনো কোনো খারাপ কাজ করব না, তাহলে আমাদেরকে কবরের মধ্যে অনেক ভয়ানকভাবে শাস্তি দেওয়া হবে। আর হ্যাঁ বন্ধুরা, প্রতিনিয়ত এমন সব শিক্ষণীয় মুভি পেতে আমাদের ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, কারণ এই চ্যানেলে সব নতুন নতুন মুভি আসে। আর হ্যাঁ, তোমাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ করে। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই, দেখা হবে নতুন আরেকটি মুভি নিয়ে।